সর্বকালের সর্বোচ্চ রেকর্ড দাম ছাড়িয়েছে একসময়ের ভাতের বিকল্প আলু। পুরানো দেশি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। BR-২৮ চালে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। সরবরাহ বাড়লেও ৫০ টাকার ওপরেই বেশিরভাগ শীতের সবজির দাম। ২২০০ টাকায় বিক্রি হচ্ছে পদ্মার রূপালী ইলিশ। সেলিম মালিকের রিপোর্ট। ২০২০ সালে কোভিডের সময় আলুর দাম উঠেছিল কেজি প্রতি ৫০ টাকা, আর গেল বছরের এই সময় বিক্রি হয়েছে ৪৫ টাকায়। তবে রেকর্ড ভেঙে দেশে আলুর দাম উঠেছে ৮০ টাকা পর্যন্ত। গেল সপ্তাহে বিক্রি করছি ৭০ টাকা কেজি, এই সপ্তাহে কেজিতে 10 টাকা বাড়ছে 80 টাকা কেজি। সৈরাচার থাকতে সেন্ডিকেট ছিল, এখন সৈরাচার চলে যাওয়ার পরে সেন্ডিকেট শুরু হয়ে গেছে। স্টোরের আলু রাখছে 30 টাকা 25 টাকা, সেই আলু এখন ৭০ টাকা ৭৫ টাকা 80 টাকা। স্টোরে যায়া এখন ফিদানি দিলে দাম কমে যাবে। এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দামে নেই স্বস্তি। গত বছর এরকম সময় আমদানি আরো বেশি ছিল, দাম কম ছিল। এইবার তো দুইবার বন্যায় ধ্বংস হয়ে গেল সব। মূলা ৫০ টাকা ৪০ টাকা কেজি, তারপরে বেগুন আছে, তাল বেগুন আছে ১০০ টাকা কেজি। BR-২৮ জাতের নতুন চাল আসছে বাজারে। কেজিতে দাম কমেছে ৫ থেকে ৬ টাকা। বিক্রি করতে 5 থেকে 10-15 দিন আগে 60 থেকে 62 টাকা, এখন বিক্রি করতেছে 55 থেকে 56 টাকা, মিনিকেট 70 থেকে 72 টাকা। দোকানিরা বলছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে, তবে দাম বাড়েনি। আমরা গায়ের রেটে কিনতে গেছি, আবার গায়ের রেটে বিক্রি করতেছি। গায়ের উপরে তো আমরা বিক্রি করতে পারি না। একটা তেল মনে করেন আমরা গায়ের 818 টাকা 5 লিটার, ওই আমরা এখন 815-18 টাকা এরকম বেচতেছি। পদ্মার পানিতে পড়ছে টান, এতে রূপালী ইলিশ ধরা পড়ছে কম। দাম ছাড়িয়েছে ২০০০ টাকা। এই মাছ বিক্রি করতাম ১৮০০ টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছে ২২০০ টাকা কেজি। ১ কেজির নিচে যেটা, এটা ১৮০০ টাকা কেজি। চিংড়ি মাছ ৮০০ টাকা কেজি, গত সপ্তাহে বেচছি ৯০০ টাকা কেজি। বোয়াল মাছ গত সপ্তাহে বেচছি ১২০০ টাকা কেজি, এই সপ্তাহে ১০০০ টাকা কেজি। সোনালিকা মুরগি আগের দামে বিক্রি হলেও ব্রয়লারে কমেছে প্রায় ১০ টাকা। ব্রয়লারটা গত সপ্তাহে বেচছি ১৮৫ থেকে ৯০ টাকা, আর আজকে বেচতেছি ১৭৫-১৮০ টাকা। বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়, খাসির মাংস ১১৫০ আর ছাগলের মাংস ১০০০ টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা।